সত্য সন্ধানে নির্ভীক দৈনিক যুগান্তরের প্রথম পাতার মূল শিরোনাম আপনাদের পড়ে শোনাতে চাই। লালকালিতে যে শিরোনামটি হয়েছে, আওয়ামী আমলে বেপরোয়া লুটপাট, ব্যাংকের টাকার হাহাকার, অন্তর্বর্তী সরকারের 1 বছর তারল্য, ডলার সংকট ছিল প্রকট, লুট হয়েছে 5 লাখ কোটি, পুনরুদ্ধারে লাগবে 4 লাখ কোটি টাকা, খেলাপি ঋণ 7 লাখ কোটি টাকা ছাড়িয়েছে। অধ্যাপক মইনুল ইসলামের বরাতে ছাপা হয়েছে এবং সমস্যা চিহ্নিত করে সমাধানের সুপারিশ করতে গঠন হচ্ছে ব্যাংকিং সেক্টর ক্রাইসিস ম্যানেজমেন্ট কাউন্সিল। সেই সাথে জুলাই অভ্যুত্থানে মানবতাবিরোধী অপরাধ, শেখ হাসিনার বিরুদ্ধে সাক্ষ্য গ্রহণ শুরু আজ। যুগান্তরের গোলটেবিল বৈঠকে বক্তারা আকাশচুম্বী প্রত্যাশার চাপে সরকার প্রাপ্তি কম। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষা ধারণ করার পরামর্শ, ঐকমত্য কমিশনের আরও অনৈক্য তৈরি করেছে। গ্রহণযোগ্য নির্বাচনের মধ্য দিয়ে পরবর্তী সরকার গঠনের সুপারিশ। জুলাই ঘোষণাপত্র চূড়ান্ত উপস্থাপন 5 আগস্ট। উপস্থিত থাকবে গণঅভ্যুত্থানের সব পক্ষ। 2024 সালের 5 আগস্ট থেকে কার্যকর হবে বলে ধরে নেওয়া হবে। আচ্ছা, সেই সাথে গণকবর থেকে তোলা হবে 114 শহীদের লাশ এবং সেই সাথে সাক্ষাৎকারে বাণিজ্য উপদেষ্টা, যুক্তরাষ্ট্রের সম্মতিতে প্রকাশ করা হবে গোপন চুক্তি। নিজস্ব সক্ষমতা ও প্রতিযোগিতা বাড়াতে হবে, পাল্টা শুল্ক নিয়ে আত্মতুষ্টির কোনো সুযোগ নেই। এবং মুরাদনগরের শহীদ আবুল হোসেন, গৃহপরিচারিকার কাজ করে সন্তানের খাবার জোগান স্ত্রী। দুঃখজনক। সংবাদ সম্মেলনে বিজেএমইএ সভাপতি, শুল্ক হার স্বস্তিদায়ক হলেও আলোচনা অব্যাহত রাখতে হবে। মোট শুল্ক হার দাঁড়িয়েছে 36.5%। যুক্তরাষ্ট্রের কাঁচামাল ব্যবহারে মিলতে পারে শুল্কের ছাড়। অটোরিকশাকে 1 কিলোমিটার ছেড়ে নিয়ে গেল ট্রেন, রামুতে মা শিশু সহ নিহত 4। যুগান্তর তাদের অনলাইন পাঠকদের প্রশ্ন করেছিল, যত ইলিশি ধরা পড়ুক, বাজার সিন্ডিকেট বন্ধ করা না হলে এর দাম কমবে না বলে মনে করেন ভোক্তারা। আপনি কি তাই মনে করেন কিনা যুগান্তর প্রশ্ন করেছিল। 97% পাঠক হ্যাঁ সূচক মন্তব্য করেছেন, 1% পাঠক কোনো মন্তব্য করেনি এবং 2% পাঠক না সূচক মন্তব্য করেছেন। এবং আগামীকালের প্রশ্ন, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়ক জোনায়েদ সাকি বলেছেন, জনগণের মধ্যে ঐক্য থাকলে দেশ থেকে ফ্যাসিবাদী ব্যবস্থাকে কবর দিতে পারবো। আপনি কি তাই মনে করেন কিনা। শেষ পাতায় চোখ রাখতে চাই অন্যান্য প্রসঙ্গের সাথে। শেষ পাতায় লালকালির শিরোনাম, 1 দশকে বিএসএফের হাতে নিহত 2 শতাধিক পদ্মার চরাঞ্চল, সীমান্ত যেন মৃত্যু উপত্যকা। শাহবাগে সমাবেশ আজ, বড় শোডাউনের প্রস্তুতি ছাত্র। চট্টগ্রাম থেকে 20 বগির ট্রেন ভাড়া এবং শিবগঞ্জে আরও 2 বাংলাদেশিকে হত্যা। পদ্মা নদী থেকেও ক্ষতবিক্ষত লাশ উদ্ধার, শহীদ শরীরে বৈদ্যুতিক শক ও নির্যাতনের চিহ্ন। ব্যবসায়ীকে বালুতে পুঁতে 4 কোটি টাকা আদায়, অভিযোগ বিএনপির পদ স্থগিত নেতার বিরুদ্ধে। এবং সেই সাথে হাটহাজারিতে সালিশে বাবাকে পিটিয়ে হত্যা, স্কুল ছাত্রীকে জোর করে বিয়ের রেজিস্ট্রারে স্বাক্ষর। নিম্নকক্ষে ভিত্তিতে উচ্চকক্ষ হলে সেটার প্রয়োজন নেই, সংলাপ অনুষ্ঠানে বদিউল আলম মজুমদার। জামায়াতের আমিরের হার্টে সফল অস্ত্রোপচার, মাইলস্টোনে দোয়া, সন্তানদের জন্য কাঁদলেন স্বজনরা। ফরিদপুরে রাইসা ও বাগেরহাটে ফাতেমার কবরে বিমান বাহিনীর শ্রদ্ধা। হাসান মাহমুদ নফেল সহ অভিযুক্ত 231। চট্টগ্রামে জুলাই হত্যাকাণ্ড মামলার প্রথম চার্জশিট এবং সেই সাথে চট্টগ্রাম ওয়ার সিমেট্রি সাহিত্য, দ্বিতীয় বিশ্বযুদ্ধের 751 সেনা। শেষ পাতায় কিন্তু এই প্রতিবেদনটি আছে যুগান্তরে, পড়ে দেখতে পারেন। এই ছিল আমার কাছে যুগান্তর প্রথম এবং শেষ পাতা সবকটি শিরোনাম। ধন্যবাদ জুবাইর। আমার কাছে আজকের পত্রিকার নগর সংস্করণ আছে এবং এটার একটা সংখ্যা হাতে আছে, দেখতে পাচ্ছেন। এবং যদি শিরোনামগুলো জানাতে যাই, শিরোনাম আছে লালকালিতে যে শিরোনামটি শুরুতে পড়তে চাচ্ছি, মূল শিরোনাম হিসেবে আছে সাংবিধানিক স্বীকৃতি নিয়ে জট। এবং জুলাই ঘোষণাপত্র, সেখানে যেই বিষয়গুলো এসেছে, রাজনৈতিক সব পক্ষকে নিয়ে 5 আগস্ট ঘোষণাপত্র প্রকাশ করবে সরকার। সাংবিধানিক স্বীকৃতি থাকতে হবে এমনটা জানিয়েছে এনসিপি এবং স্বীকৃতি অপ্রয়োজনীয় মনে করে বিএনপি। এবং তারই ঠিক উপরে একটি ছবি দেখতে পাচ্ছেন, সেখানে যে ছবিটি আছে আসলে 21 জুলাইয়ের ঘটনা আমরা এখনও ভুলে যাইনি, এটা কখনো ভুলবারও না। যে হৃদয় বিদারক ঘটনাটির সম্মুখীন আমাদের হতে হয়েছে। মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের কথা বলছিলাম, সেখানের যে যুদ্ধ বিমান বিধ্বস্তের ঘটনা ছিল, সেই ঘটনায় শোক জ্ঞাপন ও আহতদের দ্রুত আরোগ্য কামনায় দোয়ার আয়োজন করা হয়। তে সেখানকার শিক্ষক এবং শিক্ষার্থী অভিভাবকরা অংশ নেন। গতকালকে রাজধানীর উত্তরার দিয়াবাড়ি থেকে এই ছবিটি তোলা হয়। মাইলস্টোনে যুদ্ধ বিমান কয়েক মিনিট আগে হলে আরও বেশি প্রাণ যেত। এবং সেখানে যে বিশ্লেষণ আছে কেন এমন মন্তব্য করা হয়েছে পড়ে দেখতে পারেন। তারই ঠিক নিচে আছে নাহিদ ইসলামের একটি ছবি সম্বলিত শিরোনাম, এ সরকারকেই কার্যকর করতে হবে জুলাই সনদ। তিনি সংবাদ সম্মেলনে এমনটা জানিয়েছেন।
সেটাই এসেছে শিরোনাম হিসেবে। উপরে ডান দিকের কলামগুলো যদি লক্ষ্য করি, মার্কিন পাল্টা শুল্ক নিয়ে গতকালকেও আমরা অনেক আলোচনা করেছি। ভালো সুযোগ দেখছেন দেশের ব্যবসায়ীরা, এবং যুক্তরাষ্ট্রের বাজারের যে একটা বিশ্লেষণ এখানে তুলে ধরা হয়েছে। প্রতিযোগী 10 দেশের মধ্যে বাংলাদেশের রপ্তানি প্রবৃদ্ধি বেশি, চীনের রপ্তানি 10% কমায়, তালিকায় 1 নম্বরে ভিয়েতনাম। যুক্তরাষ্ট্রের তুলা ব্যবহার বাড়ালে তৈরি পোশাকে শুল্ক হার কমবে। 4 দাবি নিয়ে মার্কিন চাপ বাংলাদেশের সায় 3 শর্তে। এবং সেই সাথে শিক্ষকদের প্রশিক্ষণে খরচ 28 কোটি টাকাও গচ্চায়। অটিজম একাডেমি প্রকল্প নিয়ে যেই বিষয়গুলো এসেছে, প্রকল্প অসমাপ্ত রেখেই সমাপ্তির সিদ্ধান্ত শিক্ষা মন্ত্রণালয়ের। প্রকল্পের ভবিষ্যৎ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হতে পারে সোমবার। 730 কোটির প্রকল্পে 11 বছরে মোট খরচ 95 কোটি টাকা। এবং তারই পাশে আছে 39 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। সেই সাথে আছে মালয়েশিয়ায় সড়ক দুর্ঘটনায় 3 বাংলাদেশি নিহত, এবং ডেঙ্গু নিয়েও রয়েছে ছোট ছোট কিছু শিরোনাম আছে। ট্রাফিক আইন লঙ্ঘনে 4979 মামলা, 4 টেরাবাইটের মাইল ফলক সাবমেরিন কেবলসের, ডেঙ্গুতে আরও একজনের মৃত্যু। আমার কাছে প্রথম পাতা থেকেই ছিল জুবাইর। ধন্যবাদ মিমিকে। কালবেলার একটি সংখ্যা আমার হাতে রয়েছে, তার দু একটি শিরোনাম পড়ে শোনাতে চাই। চলতি মাসেই খুলতে পারে ডিসি নিয়োগের প্যাচ, ভিন্ন ভিন্ন চাওয়ার কারণেই নিয়োগ জটিলতা, যোগ্যদের পদায়নে চলছে ফিট লিস্ট তৈরির কাজ, নতুন ডিসিদের কাঁধে থাকবে নির্বাচনের ভার, যোগ্যতার প্রমাণ দিতে পারেননি শীর্ষ কর্মকর্তারা, চুক্তিতে বুড়োদের নিয়োগ না দেওয়ার পরামর্শ। কয়েকটি মন্ত্রণালয় বিভাগ চলছে ভারপ্রাপ্ত সচিবে, উপদেষ্টা সচিবদের ঠেলাঠেলিতে পূরণ হচ্ছে না সচিব পদ। জুলাই ঘোষণাপত্র প্রকাশ মঙ্গলবার। যুক্তরাষ্ট্রের পাল্টা শুল্ক নীতি নিয়ে নানা আলোচনা, প্রশ্ন এবং গ্রাহকের 300 কোটি টাকা হাতিয়ে বন্ধ ফ্লাইট এক্সপার্ট। গতকাল কিন্তু সামাজিক যোগাযোগ মাধ্যম জুড়ে এই সংকটময় পরিস্থিতির কথা আমরা সবাই জেনেছি। এবং শহীদ মিনারে এনসিপির নতুন বাংলাদেশ ইশতেহার ঘোষণা আজ। গাজায় অনাহারের প্রতি 3 জনের 1 জন ইউনিসেফের বার্তা। এবং 5 আগস্ট উদ্বোধন হচ্ছে না গণভবনের জাদুঘর। এটা কালবেলার প্রথম পাতায় ছিল। ডেলি স্টারও কম বেশি একই রকম শিরোনাম করেছে তাদের প্রথম পাতায়, তবে একটা ব্যতিক্রমী শিরোনাম আমার কাছে ডেলি স্টারে মনে হচ্ছে, যেটা একটু পড়ে শোনাতে চাই। মেড উইথ ইউএস কটন, পে লেস অ্যাট ইউএস কাস্টমস, এ ট্যারিফ ক্লজ অফার্স রিডিউসড duties on goods that include at least 20% of US origin content. সেই সাথে CMA unveil polls month on August 5 or 8, July declaration set to be rolled out on August 5. Manifesto for a new Bangladesh at NCP rally today. Party demands July charter be legally binding. সেই সাথে interim government echoes Wamili fascism, says Anu Mohammed. ঢাকা রোড টু ভয়েড টুডে। গুরুত্বপূর্ণ, একটু পরে দেখতে পারেন। এই ছিল আমার কাছে রেজিস্টারের। ধন্যবাদ জুবাইর। আমার কাছে দৈনিক ইত্তেফাক আছে। দৈনিক ইত্তেফাকের একটি সংখ্যা, রাজধানীতে এনসিপি ও ছাত্রদলের সমাবেশ আজ, যেমনটা আমরা শুরু থেকেই জানাচ্ছিলাম। শহীদ মিনার থেকে জাতীয় ইশতেহার ঘোষণা করবে এনসিপি। শাহবাগের বৃহৎ জমায়েতের টার্গেট ছাত্রদলের। জুলাই সনদের ভিত্তিতে পরবর্তী নির্বাচন হতে হবে, যেমনটা জানিয়েছেন নাহিদ ইসলাম। এবং তারই পাশে আছে ভিআইপি বন্দীদের নিরাপত্তায় কারাগারে বাড়তি সতর্কতা। সারা দেশের 70 জেলে নজরদারি বেড়েছে। তারই ঠিক পাশের কলামে আছে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন মঙ্গলবার। এবং জুলাই গণ অভ্যুত্থান নিয়ে যেই শিরোনামটি আছে, শেখ হাসিনার মামলায় সূচনা বক্তব্য, সাক্ষ্য শুরু আজ। জুলাই অভ্যুত্থান করেছে জনগণ, কোনো মাস্টারমাইন্ড ছিল না, এমনটা দাবি করেছেন ফরহাদ মাজহার। এবং সেই সাথে ট্রেন দুর্ঘটনার একটি ছবি দেখতে পাচ্ছি। সেখানে রামুতে ট্রেনের ধাক্কায় সিএনজি অটোরিকশা চালক সহ নিহত 4। লেভেল ক্রসিংয়ে গেটম্যানের অবহেলার অভিযোগ উঠেছে এখানে। সেই সাথে মৌসুমেও বাড়ছে চালের দাম। চাহিদা ও সরবরাহের ভিত্তিতে ভয় বাধাহীন বাজার ব্যবস্থাপনার তাগিদ সংশ্লিষ্টদের। প্রথম পাতা থেকে এই ছিল। এবং শেষ পাতায় যদি জরুরি কিছু জানানোর থাকে, সেক্ষেত্রে বলতে হয় যুক্তরাষ্ট্র রাশিয়া সাবমেরিন লড়াই নিয়ে আমরা একটি প্রতিবেদন দেখছিলাম, জুবাইর জানাচ্ছিলেন। সেরকম একটি শিরোনাম আপনাদেরকে শোনাতে চাচ্ছি। সাগরের তলদেশে কার শক্তি বেশি? ট্রাম্পের আলটিমেটাম উড়িয়ে দিলেন পুতিন, যুদ্ধবিরতি অনিশ্চিত। তারই ঠিক নিচে আছে মাইলস্টোন ট্র্যাজেডি নিয়ে
ফেসবুকে পোস্ট দেখে পরিবার জানতে পারে নিহত জুনায়েদ ঢাকা মেডিকেলে। এবং সেই সাথে আছে চুক্তি হয়ে গেলে যুক্তরাষ্ট্রের অনুমতি সাপেক্ষে তা প্রকাশ করা হবে, এমনটা জানিয়েছে বাণিজ্য উপদেষ্টা। ব্যবসায়ীকে বালুতে পুঁতে 4 কোটি টাকা চাঁদা আদায়। অগ্নি ঝুঁকিপূর্ণ সুন্দরবন মার্কেটে অগ্নিকাণ্ড। এবং কেএনএফ প্রধান নাথান বমের বাড়ি এখন পরিত্যক্ত ভুতুরে। এবং মাইলস্টোন নিয়ে আরেকটা প্রতিবেদন পড়ছিলাম, এখানেও যে বিষয়টি এসেছে, দুর্ঘটনা 9 মিনিট আগে হলে আরও অনেক বাবা মা সন্তানহারা হতেন। বিষয়টা অনেকটা মন্দের ভালোর মতন। আমার হাতে দৈনিক আমার দেশের একটি অনলাইন সংস্করণ আছে। অনলাইন সংস্করণের শিরোনামগুলো আপনাদের পড়ে শোনাচ্ছি। হাসিনার ইচ্ছে পূরণে গচ্চা 332 কোটি টাকা। রোজ গার্ডেন দুর্নীতি। আওয়ামী মুসলিম লীগের মাত্র একটি বৈঠক হয়েছিল এই বাড়িতে। ব্যক্তিগত সম্পত্তিকে পুরাকীর্তি দেখিয়ে অধিগ্রহণের নজিরবিহীন কাণ্ড। ভেরিং না করে ফেরত দেয় আইন মন্ত্রণালয়। 332 কোটিতে কিনে 1001 টাকায় বিক্রি। বাড়ির মালিককে গুলশানে দেয়া হয় 1 বিঘা জমির উপর নির্মিত বাড়ি এবং পুরো প্রক্রিয়ায় জড়িত ছিলেন 6 মন্ত্রী। বিস্তারিত পড়ে দেখতে পারেন। সেই সাথে ঘাটতি কমিয়ে বৈদেশিক লেনদেনে ভারসাম্য $3 বিলিয়ন উদ্বৃত্ত এবং গত 3 বছরের মধ্যে সর্বোচ্চ চলতি অর্থ বছরে বিওপির উন্নতি থাকবে আশা কেন্দ্রীয় ব্যাংকের। এবং আইএসপিআর এর প্রতিবাদ ও প্রতিবেদকের বক্তব্য মেজর সাদেকের তথ্য গোপন প্রসঙ্গে। সেই সাথে জুলাই বিপ্লবে ঢাকা রণক্ষেত্র ধারাবাহিক প্রতিবেদনের দ্বিতীয়টি আজ। ছাত্র জনতার দখলে ছিল মিরপুর, তার উপরেই শিরোনাম দেখতে পাচ্ছি। জুলাই ঘোষণাপত্র উপস্থাপন আগামী মঙ্গলবার এবং ভারতে বসে অপতথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ। এখানে শেষ পাতায় চোখ রাখতে চাই। অন্যান্য প্রসঙ্গের সাথে শেষ পাতার শিরোনামগুলো পড়ব। সরকারের বিপুল জমি ব্যক্তির হাতে দিচ্ছে জেলা প্রশাসন। বিস্তারিত পড়ে দেখতে পারেন, যেখানে বলা হয়েছে গত 6 মাসে অন্তত 50 একর জমি ছেড়ে দেওয়া হয়েছে। প্রক্রিয়া শুরু হয় আওয়ামী লীগের আমলে, বাস্তবায়ন হচ্ছে এখন। নেপথ্যে ছিলেন সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান ও সাবেক 2 জন সচিব। তড়িঘড়ি করে শুরু হয়েছে খাস জমি ব্যক্তির নামে নামজারির কাজ। হিন্দু ব্যক্তিকে খ্রিস্টান সাজিয়ে ইহুদির জমি বুঝিয়ে দিল প্রশাসন। আমি জানি না এটার বিস্তারিত কী হবে। এবং জামায়াত আমিরের সফল অস্ত্রোপচার, নির্বাচিত সরকারের হাতে সংস্কার ছেড়ে দেব না, সংবাদ সম্মেলনের নাহিদ। এবং আওয়ামী লীগের পতনের পাল্টে গেছে হিসেব নিকেশ। ত্রয়োদশ সংসদ নির্বাচন, জেলার চিত্র এখানে কিশোরগঞ্জের 6 আসনের চিত্র এখানে তুলে ধরা আছে। এই ছিল আমার কাছে। এবং আরেকটি শিরোনাম হয়েছে শেষ পাতায়, তা হচ্ছে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারতের মধুচন্দ্রিমা কি ফুরলো। এটা আমার দেশ প্রশ্ন করেছে, তাদের শেষ পাতায় প্রশ্ন রেখেছে। আজ খেয়াল খুশি মতো পছন্দের যে কোনো একটি জাতীয় দৈনিক হাতে তুলে নিতেই পারেন। কি আছে মিমির কাছে? মিমিও হ্যাঁ, মোটামুটি আমরা বেশ কয়েকটি জাতীয় দৈনিক পড়লাম, তাই না? পড়া হয়েছে কম বেশি প্রত্যেকটি জাতীয় দৈনিকে গুরুত্বপূর্ণ শিরোনামগুলো এসেছে। যুক্তরাষ্ট্র ভারতের সম্পর্ক অনেকটা আলোচনায় এখন, কিন্তু জুবাইর আমাদের দেশে যেমন হচ্ছে পাল্টা শুল্কের বিষয়টা অনেকটা স্বস্তির আমাদের জন্য। আপনি আজকের পত্রিকা থেকে আমি একটি শিরোনাম পড়েছিলাম, হয়তো খেয়াল করেছেন, 39 বাংলাদেশিকে ফেরত পাঠালো যুক্তরাষ্ট্র। এই বিষয়টা আসলে বেশ উদ্বেগের এবং অস্বস্তি। যদিও বিস্তারিত পড়ে দেখতে হবে কি প্রেক্ষাপটে, কি কারণে, কি হেতু পাঠিয়েছে। কারণ নিউ ইয়র্কে কিন্তু বাংলাদেশি একজন পুলিশ অফিসার, বাংলাদেশি বড় হয় একজন পুলিশ অফিসার অনাকাঙ্ক্ষিতভাবে আততায়ীর হামলার শিকার হয়ে নিহত হয়। গভীর শ্রদ্ধা ভালোবাসায় সিক্ত হয়েছেন, তাকে পূর্ণাঙ্গ রাষ্ট্রীয় মর্যাদায় সমাহিত করা হয়েছে এবং ঠিক সেই জায়গায় তার নামের সাথে বাংলাদেশের নামটা উঠে এসছে। সেই একটা ঘটনার বিপরীতে 39 জনকে আবার ফেরত পাঠানো দেশে নিশ্চয়ই এর মধ্যে যৌক্তিক কোনো ব্যাখ্যা আছে, যা পড়ে দেখলেই হয়তো উপলব্ধি করা যাবে।